নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আজকে আমি বানাবো একটি দারুণ স্বাদের মাছের ডিমের রেসিপি। তো মাছের ডিম সবাই খান, ভেজে খান বা কেউ রান্না করে খান, কিন্তু আমি আজকে প্রথমবার বানাবো। তো দেখুন, এখানে আমি বড় মাছের ডিম নিয়েছি, 500 গ্রামের বেশি হবে। তো যাই হোক নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম উনুনের মধ্যে, ওর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব, কারণ মাছের ডিমগুলোতে তো লবণ হলুদ দিয়েই আমি একটু ভাপিয়ে নেব। তো দেখুন, তো চ্যানেলটাতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন পুরনো সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, আমি ওর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তো এপিট ওপিট করে উল্টে আমি নামিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে এর যে আঁশটে একটা গন্ধ থাকে, সেটা আর বেশি থাকবে না, তার জন্য আমি ভাপিয়ে নিচ্ছি একটুখানি। তো দেখুন, এবার আমি ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব। তো আপনারা চাইলে ভাপাতেও পারেন বা এমনি রান্না করতে পারেন। তো আমি একটু ভাপিয়ে নিলাম, আঁশটে গন্ধটা বেশি চলে যাবে সেই জন্য। তো দেখুন, এবার আমি ওটা মাখিয়ে নেব মাছের ডিমগুলো। তো দেখুন, এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। তো ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। তো হলুদটা আগেই দিয়েছি, এই জন্য অল্প করেই দিলাম। তো লঙ্কা গুঁড়ো দিলাম। তো ওর মধ্যে কুচিয়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা দেবো, এই জন্য শুকনো লঙ্কাটা অল্প দিলাম। তো স্বাদ মতো লবণ দিলাম, লবণটাও দিয়েছি আগে, সেই জন্য স্বাদ মতো দেখে দেবেন, বেশি হলে খেতে ভালো লাগবে না। তো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম 2টো, ওটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রেখেছিলাম ছোট ছোট করে, ওটা দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, তো আমি এই প্রথমবার ভেজে খেয়েছি, আমের চাটনি করে খেয়েছি, আমরা চাটনি করে খেয়েছি, বাট এই প্রথমবার রান্না করছি। তো খাওয়ার পরে ভয়টা সত্যি দারুণ লেগেছে। তো আপনারা একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, এভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াই ধুয়ে আবার উনুনের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখুন, তো তেলটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে ছোট ছোট করে বড়ার মতো ভেজে নেব ডিমগুলোকে। তো দেখুন, তো বন্ধুরা একটাই কথা বলবো, স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি। তবে এতগুলো ডিম আমি মাখিয়েছি, তো এতগুলো ডিম আমি রান্না করব না, তো কিছুটা রেখে দেব ভাজা খাওয়ার জন্য। তো ভাজা খেতেও দারুণ লাগে, তো সেই জন্য আমি ভাজা অর্ধেকগুলো রেখে দেব আর অর্ধেক রান্না করব। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এবার নামিয়ে নিলাম। তো আমি পুরো উনুনেই রান্না করছি আজকে, অন্য দিন গ্যাসেই হয়, তো আজকে উনুনেই রান্নাটা করলাম। তো দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো তেলটা বড়া ভাজার জন্য, ডিমটা ভাজার জন্য একটু কালো কালো লাগছে। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো অর্ধেকগুলো মাখানোর সময় দিয়েছি আর অর্ধেক রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো একটু লাল করে ভেজে নেব। তো এরপর আমি আদা রসুন দিয়ে দিলাম, সরি রসুন দিইনি, তো আদাটা দিলাম, রসুনটা আজকে রান্নাতে দিলাম না। তো আদা দিয়েই আদা পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। তো দেখুন, পরিমাণ মতো লবণ দিলাম মশলার জন্য, কারণ ডিমের মধ্যেও আছে, সেই জন্য মশলা আর ঝোল যেটুকু রাখবো তার জন্য লবণটা পরিমাণ মতো দিলাম। তো দেখুন, এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কালারটা আলাদা রকমের এলো। তো এখানে জিরে, ধনে গুঁড়ো আর সানরাইজ মশলা একটুখানি
অল্প করেই দেব গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, দেখুন মশলা একটুখানি দিলাম, তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি টমেটো একটা বেটে রেখেছিলাম, তো ওটাকেও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে, হালি গন্ধ, ওটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তো উপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। তো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো দেখুন এইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো একটুখানি ঝোল ঝোল থাকবে, কারণ ডিমগুলো দেওয়ার পর একটু ঝোলটা তো টানবে, সেই জন্য। তো ঝোলটা আমার ফুটে এসেছে, ওর মধ্যে ভেজে রাখা অর্ধেক ডিমগুলো দেব, ডিম ভাজাগুলো। তো অর্ধেক রাখবো খাওয়ার জন্য, আগেই বললাম। তো দেখুন এভাবে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। সব শেষে গরম মশলা আমি বেটে রেখেছিলাম, তো আমি গুঁড়ি করে দিইনি, বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলাম। তো দেখুন কালারটাও অসাধারণ এসেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। তো রেসিপিটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা রইল। টাটা বন্ধুরা।